মানুষকে হত্যা করে তার লাশের টুকরো হাইকোর্টের সামনে ফেলা হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্কিত করার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলসমূহের যেই শক্ত ভূমিকা রাজপথে থাকার, সেটি আমরা দেখছি না। বরঞ্চ তারা আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগ তোষণের রাজনীতি করছে। এই আওয়ামী লীগ তোষণের রাজনীতি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে। তাই রাজনৈতিক দলসমূহকে আমরা পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের পূর্বে আপনাদের সকলের ঈমান সঠিক হওয়া দরকার, জাতির সামনে অঙ্গীকার করা দরকার। আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ এই ফাঁসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। আমরা পরিষ্কার করেছি যে যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার, সাধারণ কর্মী, যারা গত 16 বছরেও জনগণের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করে নাই, তাদের জন্য সকল দলের রাজনৈতিক দ্বার উন্মুক্ত। তারা রাজনীতি করবে, তারা এই দেশের নাগরিক। কিন্তু যারা গত 16 বছরে হত্যা, লুটপাট, গুম, খুন এবং জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। রাজনৈতিক দলসমূহকে পরিষ্কারভাবেই বলবো, এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর আমরা এই লকডাউন এবং এই আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে দুর্বলতা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন গতকালকে ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশীয় অস্ত্র তুলে দেওয়া হয়েছে। তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, গোপালগঞ্জে স্লোগান দিচ্ছে, এমনকি অস্ত্র হাতেও অনেকে মিছিল মিটিং করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে? ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে, এই জুলাই গণ অভ্যুত্থানে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। তো আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে? গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে তো 2-1টা টিয়ার সেল ছাড়া যেত, তাদেরকে ছত্রভঙ্গ করা যেত। বরঞ্চ আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছু সহায়ত্ব প্রকাশ করেছে। এই অবস্থা যদি চলতে থাকে, এই ঘটনার যদি আরও পুনরাবৃত্তি ঘটে, তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের শক্ত ভূমিকা প্রয়োজন। আমার মনে হচ্ছে আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, সেটা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, তারা একই লাইনে কাজ করছেন না। এক একজনে এক এক দিকে কাজ করছেন। সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না। আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখন